জান্নাতে গিয়ে জান্নাত বানাবার কোনো সুযোগ নাই। যেমন মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসছে, দুনিয়ার পেটে এটা কোনো সুযোগ নাই। দুনিয়ার পেটে বডি তৈরি হবে না, বডি তৈরি হবে মায়ের পেটে। আর দুনিয়ার পেটে বডি তৈরি হবে না, রূহ তৈরি হবে। আর রূহ জান্নাতে তৈরি হবে না, দুনিয়াতেই তৈরি হবে। বুঝেন নাই কথা? এজন্য দুনিয়ার পেট থেকে 4 আঙ্গুল নিয়ে মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসলে সে দুনিয়ার পেটে কয় আঙ্গুলওয়ালা? 4 আঙ্গুলওয়ালা। বলেন, মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসতে দুনিয়ার পেটে কয় আঙ্গুলওয়ালা? সারা পৃথিবীর সব টেকনোলজি মিলে আঙ্গুল লাগাতে পারবে? মায়ের পেটে আবার ঢুকায় দিয়ে আঙ্গুল বানায় আনবে? না, সিস্টেম নাই। বলেন কি নাই? ঠিক দুনিয়ার পেট থেকে 4 নামাজ নিয়ে গেলে সে 4 নামাজওয়ালাই হবে, 5 নামাজওয়ালা হবে না। আবার ফিরে এসে 5 নামাজ বানাবে না, এটাও সম্ভব না। এজন্য আলী বলতেন, দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা। আলী বলতেন, দুনিয়া আমলের জায়গা, জাযার জায়গা না। ওয়াল আখিরাত দারুল জাযা ওয়ালা আমাল। আখিরাত জাযার জায়গা, আমলের জায়গা না। আখিরাত কিসের জায়গা বলেন? জাযা, পুরস্কারের জায়গা, আমলের জায়গা না। আর দুনিয়া কিসের জায়গা? আমলের জায়গা, জাযার জায়গা। এজন্য হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, দুনিয়া যদি জাযার জায়গা হইতো তো হুসাইনকে শুলিতে চড়ানো হইতো না। কি হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কি করা হইতো না বলেন? শুলিতে চড়ানো হতো। হযরত হাসানকে 20 পানে হত্যা, শহীদ করা হইতো না যদি দুনিয়া দারুল জাযা হইতো। না, দুনিয়া দারুল জাযা না। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, দুনিয়া যদি দারুল জাযা হইতো হযরত ফাতেমার দোপাট্টা ছিঁড়া হইতো না, হযরত ফাতেমার ওড়না ছিঁড়া হইতো না। বলেন, হযরত ফাতেমার ওড়না কি হইতো না? যদি দুনিয়া দারুল জাযা হইতো তাহলে হযরত আয়েশার ঘরে 3 মাস চুলা জ্বলতো না, এটা হইতো না। এটা কি? এটা হইতো না। একবার সুবহানাল্লাহ শব্দের নেকি, করাচি হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি 7 আসমান দিয়ে জমিনে নাজিল করে দিত, জমিনে পাঠিয়ে দিত, 7 আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত। 2 বছরের বাচ্চার মাথা যদি 40 কিলো চাল দিয়ে দেন ভালোবেসে, কেমন হবে? মারা যাবে না? আপনি যে আদর করে দিছেন। এজন্য সুবহানাল্লাহর নেকি যদি আসমান দিয়ে নাজিল করে দিত, এটা রব্বে কারীমের ভালোবাসা হইতো না, এটা আযাব হয়ে যেত। এটা কি হইতো বলেন? এটা আযাব হয়ে যেত। 7 আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত। এবার বলুন তো দেখি, রব আমাদের জন্য কি পরিমাণ নেকি গোপন রেখেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাতা তিনি বলতেন, হাকিমুল উম্মত বলতেন, নেকির পুরস্কার যে রব্বে কারীম আমাদের থেকে গোপন রেখেছেন, এটা আল্লাহ তাআলার আইনে রহমত। যদি এটা প্রকাশ করে দিতেন একবার, সুবহানাল্লাহর নেকি যদি আপনি আমি দেখতাম, সব কলিজা ফেটে মরে যেতাম। দ্বিতীয়বার আর বলার সুযোগই পেতাম না। আচ্ছা, 10 বছরের আম যদি গাছে 1 বছরে ধরতো তো কি অবস্থা হতো? কি ভাই? এক বেটির 10 ছেলে, 10 ছেলে যদি 1 বছরে হইতো তো কি অবস্থা হইতো? হ্যাঁ, এই জন্যই আল্লাহ তাআলা আইনে রহমত, আল্লাহ তাআলা আমাদের নেকিগুলোকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের নেকিগুলোকে কি রেখেছেন? কি পরিমাণ রব গোপন রেখেছেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। রব বলেন, আমি তোমাদের জন্য কি পরিমাণ গোপন রেখেছি, এটা রব ছাড়া কেউ জানে না। ফালা নাফসুন, নাফসুন নাকিরা, ফালা তা'লামু নফি, নাকিরাতু তাহতা নফি তাউম্মু। ফালা তা'লামু নাফসুন, এর অর্থ ফালা তা'লামু, ফালা ইয়া'লামু রাসূলুম মিনার রাসূল ওয়ালা ইয়া'লামু মালাকুম মিনাল মালায়েকা। কোন ফেরেশতা জানে না রব আমাদের জন্য কি পরিমাণ গোপন রেখেছে। একবার সুবহানাল্লাহর বিনিময়ে কি পরিমাণ গোপন রেখেছে। যদি এটা প্রকাশ করে দিতেন
যদি এটা প্রকাশ করে দিতেন কলিজা ফেটে মরে যেতাম, দ্বিতীয়বার করতে পারতাম না। দ্বিতীয়বার কি কিচ্ছা কিচ্ছা আর কি, সনদ ছাড়া। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একবার বললেন যে আল্লাহ, জীবনে আপনাকে কতবার ডেকেছি, কতবার ডেকেছি, যদি কোনোদিন তো জবাব শুনলাম না। ইদ হাতাফা হাতেফ, গায়েব থেকে আওয়াজ এলো, তুমি একবার ডাকার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার ডাকার তৌফিকই পাইতা না। এজন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা খলিল আহমদ চারানপুরি রহমতুল্লাহ আলাইহ, তার একটা বিখ্যাত কিতাব আছে ইকমামুশ শিয়াম। কিতাবটার নাম কি বলেন? ইকমামুশ শিয়াম। এই কিতাবের মধ্যে হযরত মাওলানা খলিল আহমদ চারানপুরি রহমতুল্লাহ লিখেছেন, যদি আল্লাহ তাআলা নেকির পুরস্কারকে প্রকাশ করে দিতেন, নেকির পুরস্কারকে কি করে দিতেন? প্রকাশ করে দিতেন, তাইলে আর ঈমান বিল গায়েব থাকতো না। কি থাকতো না? ঈমান বিল গায়েব থাকতো না। আর ঈমান বিল গায়েব যদি না হইতো, ঈমান বিল গায়েব না হলে ঈমান হইতো না। কারণ প্রথম শর্ত জুড়ে দিয়েছেন ইউমিনুনা বিল গায়েব। বলেন ইউমিনুনা বিল কি? এজন্য ফেরেশতার ঈমান ঈমান নয়। ফেরেশতার ঈমানের বিনিময়ে জান্নাত পাবে না। বলেন কি বলছি বলেন? ফেরেশতার ঈমানের বিনিময়ে কি পাবে না? ফেরেশতার ঈমানের বিনিময়ে জান্নাত পাবে না কেন? ফেরেশতার ঈমান ঈমান বিল গায়ব না, ফেরেশতার ঈমান ঈমান বিল মুশাহাদা। ফেরেশতা দেখে দেখে ঈমান আনছে। বলেন ফেরেশতা কি? এজন্য ফেরেশতা যদি 1 কোটি বার সুবহানাল্লাহ বলে, 1 যাররা নেকিও লিখবে না। উহুদের চেয়ে ভারীটা লিখে। তো ফেরেশতা যেন জিজ্ঞেস করেন, আমি 1 কোটি বার বললাম, আমারটা 1 যাররাও লিখলেন না। ও একবার বলছে তো উহুদ পাহাড়ের চেয়ে ভারীটা লিখলেন, ব্যাপারটা কি? তুই দেখে দেখে করছিস, ও না দেখে করছে। এজন্য আমাদের ঢালকানো হাজরাত আজীব কথা বলেন, হযরত বলেন যে কোনো ফেরেশতা জান্নাতে যাবে না। কি বলছে বলেন? মানে ফেরেশতা বুঝি জাহান্নামে যাবে? না, কোনো ফেরেশতা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। তো ফেরেশতা যাবে এটা কোথায়? কিছু ফেরেশতা জান্নাতে থাকবে, কিছু ফেরেশতা জাহান্নামে থাকবে। জান্নাতে যাওয়া জান্নাতে থাকবে যা যা হিসাবে নয়, আমাদেরকে শরবত খাওয়াবার জন্য, আমাদের খেদমতের জন্য থাকবে। আর কিছু ফেরেশতা জাহান্নামে থাকবে, জাহান্নামীদেরকে পিটাই, ওদেরকে পিটা দেওয়ার জন্য। যেমন কয়েদি পুলিশ জেলখানা থাকে, আমরা জেলখানা ছিলাম, তো পুলিশও ছিল জেলখানা। তো আমরা মাঝে মাঝে কইতাম, আমরা তো একই, শুধু আমরা এই পারে আপনি ওই পারে, আপনার গ্রিলের ভিতরে আপনার গ্রিলের বাইরে, আমাদের হাতেও মোবাইল নেই, আমাদের হাতেও মোবাইল নেই। আপনি ইচ্ছা করলে চা ধান করতে পারেন না, আমরাও পারি না, আমরা তো একই। তো বলতে হুজুর বেশ কম আছে, আপনারা কয়েদি আসামি হিসাবে আইছেন, আমরা কয়েদি পুলিশ হিসাবে আইছি। তাহলে জাহান্নামী ফেরেশতারা কি জাহান্নামী হিসাবে যাবে? কেন যাবে? শাস্তি দেওয়ার জন্য যাবে। যেমন কয়েদি পুলিশ, যেমন কি বলেন, যেমন বিয়ে বাড়িতে দুলার সাথে দুলার ড্রাইভারও গেছে, ড্রাইভার বুঝি শ্বশুর বাড়িতে গেছে। ড্রাইভার কই গেছে? হ্যাঁ, এটা জামাইয়ের সাথে গেছে, জামাইয়ের খেদমতের জন্য গেছে। ফেরেশতারা জান্নাতে যাবে আমাদের খেদমতের জন্য, আমাদের কি। আর ফেরেশতারা জাহান্নামে যাবে শাস্তি দেওয়ার জন্য। কয়েদি পুলিশ হিসাবে কি করবে? যা। এজন্য মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? শুধুই এখানে একটা জিনিস দিয়ে দিয়েছেন, এখানে একটা জিনিস দিয়েছেন, এটাকে মেজে ঘষে জান্নাতের উপযুক্ত বানাবার জন্য। সুবহানাল্লাহ। এটাকে কি বলে? ঘষে মেজে। বলেন কি করার জন্য? জান্নাতের উপযুক্ত করার জন্য। এটাকে ঘষা মাজা ছাড়া কেউ জান্নাতের উপযুক্ত হবে না। বুঝাতে পারিনি আমি, কি বলছি বলেন? হ্যাঁ, এটাকে যত ঘষবে তত এটা জান্নাতের উপযুক্ত হবে। স্বয়ং রাসূল, আচ্ছা স্বয়ং রাসূল যাকে সারা দুনিয়ার সমস্ত ইনসানিয়তের জন্য মুজাক্কি বানিয়ে পাঠানো হয়েছে, সকলের দিলগুলোকে সাফ করে দেওয়ার জন্য যাকে পাঠানো হয়েছে, তিনি এই দোয়া সেজদায় গিয়ে করতেন,
আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহ আপনি না তাকওয়া দিয়ে আমার নফসটাকে পরিষ্কার করে দেন। আমার নফসটাকে কি করে দেন? আপনারা দেখে থাকবেন, ফলের দোকানদার শুধুই একটা ঝাড়ু দিয়ে, ফুল ঝাড়ু দিয়ে বাঁশের মাথায় প্লাস্টিক বাইন্দা সে শুধুই ফলগুলোকে ঝাড়ে। ঝাড়ে না ভাই, সারাক্ষণ ঝাড়ে। সে সারাক্ষণ একটা টাওয়াল নিয়ে, একটা তোয়ালিয়া নিয়ে একটা করে আপেল মোছে। কি লেগে সে এত মোছা মোছে? যেন চকচক করে, যেন কাস্টমার দেখে সুন্দর। এটাকে মাঝে মাঝে এভাবে ঘষা মাজা করা দরকার, যেন রব এটাকে সুন্দর দেখে। যেন রব এটাকে কি দেখে বলেন? সুন্দর দেখে। আর এটাকে যদি ঘষা মাজা যে করে, এটাকে যে ঘষা মাজা করে, তো রব্বে কারীম বলেন এটাকে যে ঘষা মাজা করে, তো এটা না কামিয়াব হয়ে গেছে। আচ্ছা, আর কি বাংলা নি কইতো? রব বলেন এটাকে যে ঘষা মাজা করে, বলেন কি বলছে বলেন? এটাকে যে কি করে? নফসকে যে পরিষ্কার করে, তো সে সফল হয়ে গেছে। না হয়েই গেছে। কি রসই লাগান না, কি বলে? قد أفلح من تزكى। সুবহানাল্লাহ, পড়েন তো। হাকিমুল উম্মাহ মিল্লাত আশ-শাফাঈ আল্লাহ মারহামা, তিনি বলতেন যদি কোরআন তো কোরআন তিন শব্দের এক আয়াত। কয় শব্দের এক আয়াত? কি? قد أفلح من تزكى। বলেন, এই শব্দ হলো অতীতকালের শব্দ, মাজির সিগা। এর হাত সংযুক্ত হয়, এটা অর্থ অবশ্যই। এটা অর্থ কি বলেন? অবশ্যই। এই অবশ্যই আগে যদি একটা কসম সংযোজিত হয়, কসম একবার, আল্লাহর কসম, অবশ্যই সে সফল। একবার এই শব্দের আগে যদি সংযোজিত হয়, আরে সুবহানাল্লাহ বলেন, ছিল যদি হয়, আচ্ছা সেই যদি রব্বে কারীম কসম করেন, একটা শব্দ বলার জন্য আমার মতো 3.5 হাতের মানুষটাকে বোঝাবার জন্য মালিক এক টানা 11টা কসম খেয়েছে। কটা? আচ্ছা, আমরা দুরুসুল বালাগা, আমরা এরপরে মুখতাসারুল মানিতে এক কথা পড়ছি, ইনকার যত বেশি হয় কসম তত বেশি হয়। বলেন, ইনকার যত বাড়ে তাকিদ তত বাড়ে। ইনকার इनके इनकार करने वाला, अस्वीकार करने वाला কি পরিমাণ, শুধু যারা অস্বীকার করে তারা অস্বীকার করে, যে ফজর পড়ে না সে অস্বীকার করে। কি বলছি বলেন? কি বলছি বলেন? সেও প্রকারান্তরে কি করে? অস্বীকার করে। যে ইচ্ছা সেও প্রকারান্তরে কি করে বলেন? সেও অস্বীকার করে। আচ্ছা আচ্ছা, আপনি বুঝলেন এটা পাগলা কুকুর, দেখলেন এটা পাগলা কুকুর, বিশ্বাস করলেন এটা পাগলা কুকুর, এবার আপনি তার গালে হাত দিলেন, আপনি আপনার এই বোঝা দিয়ে দেখার দ্বারা কি লাভ হয়েছে? মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, তার এই আচরণটা কি তার বিশ্বাসের অনুকূল হয়েছে না বিপরীত হয়েছে? হ্যাঁ, এই আচরণটা কি বিশ্বাসের অনুকূলে না বিপরীত? এবার বলেন, এরকম বিপরীত মুসলমানের দেশে আসেনি? আসতে কয় আসে, আছে তো না? তো ওদের বিশ্বাস আর আচরণ কেমন?
আমাদের আদিব শাহ হুজুর বলেন এদের আচরণে আর উচ্চারণে মিল নেই। বলেন না, কি বলছে বলেন। আদিব শাহ হুজুর আপনাদের থানারই তো মানুষ। আমার দুর্ভাগ্য, আমাদের আদিব শাহ হুজুরকে আমার এখনো দেখার সৌভাগ্য হয় না। এটা কি পরিমাণ দুর্ভাগ্য আমার। কিন্তু আপনাদের কেরানীগঞ্জের মানুষ। আমি একবার দেখতে গিয়েছিলাম মাদ্রাসায়ে মদিনায়। দুর্ভাগ্যবশত হুজুরের ব্যস্ততার কারণে হুজুর আমাদেরকে সময় দিতে পারেননি। আর আমার দুর্ভাগ্য, এরপরে আমি ট্রাই করার সৌভাগ্য হয় নাই। না আমি কি করতাম, আমি আসলে মাঠে গিয়ে বলবো আল্লাহ আমি একবার গেছিলাম, পারি নাই, আর এরপরে আর চেষ্টা করি নাই। লেকিন এই মানুষটাকে আমি আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। আসলে মাদারা যদি বলে আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, আমি বলবো আমি একজন আছি, আমি তাকে ভালোবাসতাম। তিনি এক আজীব কথা বলেন। তিনি বলেন যে আমাদের আচরণে আর উচ্চারণে মিল নাই। বলেন আমাদের আচরণ আর উচ্চারণে কি নাই? আমার যদি না পৌঁছায় আমার বিশ্বাসে সমস্যা আছে। আমার বিশ্বাসে কি আছে বলেন? সমস্যা আছে। এরকম বিশ্বাসের সমস্যা হলো মানুষ এদেশে আছে না নাই বলেন? কতজন? অথচ মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত দুনিয়ার মধ্যে, ফজরের 2 রাকাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাওয়াহুল বুখারী। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। রাওয়াহুল বুখারী। কে বলেছে? আস-সাদিক, চিরসত্যবাদী যিনি, তিনি বলেছেন। আল মাজদুক, যিনি সত্যায়িত, তিনি বলেছেন। যাকে রব সত্যায়ন করেছেন তিনি বলেছেন। আমার জীবনে কসম কে বলার অবকাশ নাই। আমার ছেলে জীবনে মিথ্যে বলেনি, কসম কে বলার অবকাশ নাই। আমিও এই কথা বলার সুযোগ নাই। আমার মা জীবনে কখনো মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমারও নাই। আমার নেতা মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমার জীবনে নাই। আমার কর্মী মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমার জীবনে নাই। আর আরশে আজিমে কসম কে বলেন? আমার রব কসম কে বলেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা কসম কে বলেন? সুবহানাল্লাহ। যিনি আগেরটাও জানেন পরেরটাও জানেন তিনি কসম খেয়ে বলেন। যিনি সিরও জানেন, যিনি আখফাও জানেন, তিনি কসম খেয়ে বলেন। সুবহানাল্লাহ বলেন। সির মানে গোপনে, এই মুহূর্তের হৃদয়, এটার নাম হলো সির। 40 বছর পরে হৃদয়ে যেটা আসবে ওটার নাম হলো আখফা। সুবহানাল্লাহ বলেন। যিনি সিরও জানেন, যিনি আখফাও জানেন, যিনি রাতও জানেন, যিনি দিনও জানেন। রাতের অন্ধকার যার চোখের সামনে পর্দা হয় না, সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের গভীরে কি আছে এটাও তিনি জানেন, পাহাড়ের গভীরে কি আছে এটাও তিনি জানেন। তিনি বলেন আমি কসম খেয়ে বলি, আমি কসম খেয়ে বলি আমার রাসূল জীবনে কখনো মিথ্যে বলেননি। কি এটা? কি আমাদের উচ্চারণ না আচরণ? এটা কি বলে? এটা আমাদের উচ্চারণ। এটা না হয় আমাদের বিশ্বাস হইতো। এটা যদি আমাদের বিশ্বাস হইতো, কলিজার গহীন থেকে হইতো, এটা আমাকে তাকবীরুল্লাহ ছুটতে দিত না, আমাকে কি করতে দিত না বলেন? ইচ্ছাকৃত ভাবে আরামসে তাকবীরুল্লাহ ছুটে যায়। বলেন 3 জন মিলে মিটিং করতেছে, মিটিং। আমি একজন মোতামেম, এই 2 জন ধরে মিটিং করতেছি। মিটিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাবরচিটা গত 3 দিন ধরে ডালে লবণ একটু কম দেয়। কি পরিমাণ গুরুত্বপূর্ণ মিটিংটা! কি
বাবুর্চিটা আজকে এক সপ্তাহ ধরে ডালে কম লবণ কম দেয়, যতবার বলি ও ডালে কম দেয়, এই জন্য মিটিং করছে, জরুরি মিটিং। এই সময় আসরের আজান দিছে, এই সময় একামত দিছে, তো হুজুরে কইতেছে আমরা পরে পড়ে নিব। আচ্ছা কি পরিমাণ মিটিং এর জন্য উনি নামাজটা পরে পড়ে নিবেন বললেন? আমি একটা উদাহরণ দিলাম আর কি, সাপোজ। অর্থাৎ এই জন্য আমরা এই পরিমাণ গুরুত্ব তাকবীরুল্লাহকে দেই না। বাস্তব না বাস্তব? ইল্লামা রাহিম, ইল্লামা রাহিম। এর ব্যতিক্রম কিছু মানুষ আছে। আমাকে মহাব্বত করে একজন অ্যাডভোকেট, সে ধরেন 20 বছর যাবত প্রত্যেক বছর আমার সাথে উমরা যায়, হজ আমার সাথে করে, ইতিকাফ আমার সাথে করে, অ্যাডভোকেট, সে অ্যাডভোকেট। তাকে যদি জিজ্ঞেস করেন তাকবীরুল্লাহ ছুটছে কবে, বলবে মনে নাই। সে দাঁড়াইছে, ঠিক আজান হয়েছে, কিছু এখন আর বলতে হয় না, জজ সাহেব বলে আপনি যান নামাজের পরে। তার আচরণে এটা এখন জজরা বুঝে গেছে, যে কোর্টে যা আজান হয়েছে, একামতের সময় ঘনায় গেছে, ম্যাজিস্ট্রেট কি বলে, যান আপনি যান, পরে আসবেন, অসুবিধা নেই, এই নেক্সট ম্যান, পরের মামলা রাখো। যদি বিশ্বাসের আচরণে বিশ্বাস এক হইতো, তা আমি আর আপনার তাকবীরুল্লাহ। এই প্রসঙ্গে একটা কথা বলি, শেখ সুদাইসি দামাত বারাকাতুহু, বাইতুল্লাহর ইমাম শেখ সুদাইসি দামাত বারাকাতুহু একবার মসজিদে হারামে এক বয়ান করেছেন।